বন্ধুরা, গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন শুভঙ্কর সরকার। মানে এতদিন কংগ্রেসের সভাপতি ছিল অধীর রঞ্জন চৌধুরী এবং তাকে সরিয়ে দিয়ে বর্তমান সময়ে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন শুভঙ্কর সরকার। কিন্তু এই একটা সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে সমীকরণ, সেই সমীকরণ কিন্তু আগামী দিনে বদলে যেতে চলেছে। আগামী দিনে সিপিএমের ভবিষ্যৎ কিন্তু কংগ্রেসকে ছেড়ে এগোতে হতে পারে। তার সাথে সাথে আগামী দিনে টিএমসির বর্তমান যা পরিস্থিতি, তার চেয়ে টিএমসির অবস্থা কিন্তু আরও ভালো হতে পারে। বিজেপির কাছে আরও চ্যালেঞ্জের জায়গা তৈরি হতে পারে। তো আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে সমীকরণ, সেটা কোন দিকে যাচ্ছে, সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, প্রথমেই বলি কংগ্রেসের কথা। কংগ্রেস যেহেতু সভাপতি পরিবর্তন করেছে, এই সভাপতি পরিবর্তন করে কংগ্রেসের কিন্তু ভোটে বা আসন সংখ্যায় আমূলচুল পরিবর্তন হবে না। তার কারণ হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থা যে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কংগ্রেস একরকম শূন্যতে অবস্থান করছে, কংগ্রেসের জায়গা একরকম নেই বললেই চলে পশ্চিমবঙ্গে। কিন্তু কংগ্রেসের যেটা লাভ হবে সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস, তাদের সঙ্গে অ্যাডজাস্ট থাকলেও রাজ্য স্তরে কিন্তু কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম অ্যাডজাস্টমেন্ট ছিল না। এতদিন পর্যন্ত রাজ্যের যে কংগ্রেসের সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি কিন্তু বরাবরই তৃণমূলকে অপছন্দ করতেন এবং এ নিয়ে তিনি অনেকবার সরব হয়েছেন। ঠিক তেমনি রাজ্য স্তরেও কিন্তু কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্বরা ছিল, তারা কিন্তু চাইতো কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা অ্যাডজাস্টমেন্ট হোক। কিন্তু এতদিন পর্যন্ত সেটা হয়নি, কেবলমাত্র অধীর রঞ্জন চৌধুরীর জন্য। এবং সেই কারণে আমরা ভোটের আগেও দেখেছিলাম যে কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে কোনোরকমভাবে সাপোর্ট করা হয়নি এবং কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কিন্তু অবহেলা করেছিল অনেক রকম। এবং এর প্রমাণ হিসেবে বলা যেতে পারে যে কেন্দ্রীয় নেতৃত্বরা সারা জায়গায় তাদের যে সমস্ত ক্যান্ডিডেটের হয়ে প্রচার করলেও অধীর রঞ্জন চৌধুরীর হয়ে কিন্তু তারা বহরমপুরে প্রচার করেনি। এবং অধীর রঞ্জন চৌধুরীর হারানোর পিছনে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের হাত আছে বলে মানা হয়। এবং বর্তমান সময়ে শুভঙ্কর সরকার, যাকে তৃণমূলপন্থী হিসেবে মানা হয়, তাকে কিন্তু সভাপতিত্ব করে তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা আর অধীর রঞ্জন চৌধুরীকে বিশেষভাবে চাইছে না। রাজ্য স্তরে তো বিশেষভাবে তারা চাইছে না। তারা অধীর রঞ্জন চৌধুরীকে বাদ দিয়ে কিন্তু কংগ্রেসকে কোনো রকমভাবে পশ্চিমবঙ্গে গঠন করতে চাইছে। অধীর রঞ্জন চৌধুরীর পাওয়ারকে কিন্তু কিছুটা কমাতে চাইছে। যে কংগ্রেস মানে পশ্চিমবঙ্গে যে অধীর রঞ্জন চৌধুরী ছিল, সেটা কিন্তু কোথাও না কোথাও সেই জমানা কিন্তু বাজেয়াপ্ত হতে চলেছে। তো দেখুন, এবার বলি আগামী দিনে সিপিএমের অবস্থান কেমন হবে। আগামী দিনে সিপিএম কি কংগ্রেসের সাথে একসাথে এগোতে পারবে? তো কথা হচ্ছে যে সিপিএমের সাথে কংগ্রেসের একসাথে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম। আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএমের কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং দেখা যাচ্ছে সেটা। আমরা 2011 সালের পর থেকে সিপিএমের যে পতনটা দেখেছিলাম, মানুষ সিপিএমের থেকে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু সাম্প্রতিককালে বিশেষ করে 2024 সালের যে লোকসভা নির্বাচন, তাতে কিন্তু সিপিএমের ভোট শেয়ার অনেকটা বেড়েছে। আসলে বর্তমান একটা যে পরিস্থিতি, তাতে যদি লক্ষ্য করা যায়, সিপিএমের যে নতুন প্রজন্মরা সিপিএমের কিন্তু হাল ধরার চেষ্টা করেছে, যে কারণে মানুষ সিপিএমের ওপর আস্থা রাখছে বেশি। অন্যদিকে যদি বিজেপির কথা বলা হয়, বিজেপির কিন্তু ভোট শেয়ার অনেকটা কমেছে এবং আগামী দিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে বিজেপি যদি এইভাবে চলতে থাকে। তবে ব্যাপার হচ্ছে কি, বিজেপির ভোট শেয়ার বেড়েছিল পশ্চিমবঙ্গে, তার কারণ হচ্ছে মানুষ টিএমসির বিরুদ্ধে একটা ব্যবস্থা চাইছিল, যে সময় কিন্তু সিপিএম ছিল না। এবার মানুষ টিএমসির বিরুদ্ধে ব্যবস্থা চাইবার জন্য যে প্ল্যাটফর্মটা ছিল, সেটা হচ্ছে বিজেপি। সিপিএমের মানুষরা এসে বিজেপিতে সমর্থন করেছিল টিএমসিকে শুধুমাত্র প্রতিরোধ করার জন্য, টিএমসির অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। এবার সেই সময় তো সিপিএমের কোনো ব্যবস্থা ছিল না, যে কারণে বিজেপির ভোট শেয়ার বেড়েছিল। কিন্তু বিজেপি কী করেছে, তারা নিজেদের নেতৃত্ব সাজানো বাদে তারা টিএমসির থেকে বড় বড় নেতাদের নিয়ে তারা সংগঠন তৈরি করার চেষ্টা করেছে। সেটা কিন্তু মানুষ ভালোভাবে নিয়নি। তো দেখুন, আর একটা ব্যাপার হচ্ছে, বাংলায় বিজেপির মেরুকরণের রাজনীতি চলবে না। বাংলায় যদি বিজেপির ক্ষমতায় আসতে হয়, তাহলে মুসলিম ভোটার ছাড়া বিজেপি কখনো ক্ষমতায় আসবে না। এটা হচ্ছে বিজেপিকে আগে বুঝতে হবে। তো সেই কারণে বিজেপির যে মেরুকরণের রাজনীতি, তার কারণেই কিন্তু বিজেপির ভোট শেয়ার 2024 সালে এত পরিমাণ কমেছে এবং এই ভোট শেয়ার কিন্তু আগামী দিনে আরও কমতে পারে। বিজেপির নেতৃত্বের অনেক অভাব আছে এবং এইভাবে যদি চলতে থাকে, তবে আগামী দিনে বিজেপির ভোট শেয়ার কিন্তু অনেকটা কমতে পারে।
সেই কারণে বিজেপি যদি নিজেদের সংগঠন না ঠিক করে, বিজেপির একটা ব্যাপার আছে। বিজেপির দেখুন, আমার অপ্রিয় সত্য হলো বলতে দ্বিধা নেই, বিজেপিতে কিন্তু একটাই এখন ফেজ আছে, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপি, শুভেন্দু অধিকারী যদি আজকে বসে যায় তবে বিজেপির লিড করবে কে? বিজেপির কিন্তু লিড করার সেরকম বিশেষ কোনো নেতা আমার চোখে তো অন্তত দেখা যাচ্ছে না। এবার ব্যাপার হচ্ছে কি, বিজেপির অনেক নেতা এর আগে লিড করেছে, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে একমাত্র যদি লিড করার লোক থাকে তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী। বিজেপিকে সংগঠিত হতে গেলে আগে নিজেদের সংগঠনের দিকে নজর দিতে হবে, নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে হবে। বিজেপির ভোটার প্রচুর আছে, কিন্তু ভোট নেয়ার লোক নেই। বিজেপির নেতৃত্বের অভাবকে আগে মেটাতে হবে। তো আশা করি টপিকটি সকলেই বুঝতে পেরেছেন। এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।